প্রথম প্রস্তুতি হলো একজন ঈমানদার তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাসে ইবাদতের তৌফিক কামনা করে আগের গুনাহগুলো থেকে মাপ চাইবেন, ইস্তেগফার করবেন, তওবা করবেন। কারণ যে পাপিষ্ঠ, যে অপরাধী, যে গুনাহগার সে আল্লাহর রহমত থেকে মাহরুম থাকে। রমজান হলো রহমত নাজিলের মাস। আল্লাহ তাকেই ইবাদতের তৌফিক দিবেন যার প্রতি আল্লাহ তাআলা রহম করবেন। আল্লাহ যার ভালো চাইবেন, আল্লাহ যার কল্যাণ চাইবেন, যার প্রতি ইহসান করতে চাইবেন তাকে ইবাদতের তৌফিক দিবেন। যে নানা রকম গুনাহ করে আল্লাহর রহমত থেকে আগেই দূরে সরে গেছে, আল্লাহর রহমতের অনুপযুক্ত করে ফেলছে নিজেকে, তার রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি হবে আগের গুনাহগুলো থেকে মাপ চাওয়া, হালখাতা করা, যে আগেরগুলো সব মাফ করে নতুন করে আল্লাহর কাছে যেন মাগফিরাত লাভ করা যায়, রহমত লাভ করা যায়, ইবাদতের উপযুক্ততা তৈরি করা যায়। অতএব এটি হবে আমাদের প্রথম প্রস্তুতি যে আমরা তওবা এবং ইস্তেগফার করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রথম প্রস্তুতি হলো একজন ঈমানদার তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাসে ইবাদতের তৌফিক কামনা করে আগের গুনাহগুলো থেকে মাপ চাইবেন, ইস্তেগফার করবেন, তওবা করবেন। কারণ যে পাপিষ্ঠ, যে অপরাধী, যে গুনাহগার সে আল্লাহর রহমত থেকে মাহরুম থাকে। রমজান হলো রহমত নাজিলের মাস। আল্লাহ তাকেই ইবাদতের তৌফিক দিবেন যার প্রতি আল্লাহ তাআলা রহম করবেন। আল্লাহ যার ভালো চাইবেন, আল্লাহ যার কল্যাণ চাইবেন, যার প্রতি ইহসান করতে চাইবেন তাকে ইবাদতের তৌফিক দিবেন। যে নানা রকম গুনাহ করে আল্লাহর রহমত থেকে আগেই দূরে সরে গেছে, আল্লাহর রহমতের অনুপযুক্ত করে ফেলছে নিজেকে, তার রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি হবে আগের গুনাহগুলো থেকে মাপ চাওয়া, হালখাতা করা, যে আগেরগুলো সব মাফ করে নতুন করে আল্লাহর কাছে যেন মাগফিরাত লাভ করা যায়, রহমত লাভ করা যায়, ইবাদতের উপযুক্ততা তৈরি করা যায়। অতএব এটি হবে আমাদের প্রথম প্রস্তুতি যে আমরা তওবা এবং ইস্তেগফার করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।